নমস্কার, আমি নয়নবাড়ি ব্যাপী বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মজদ কেন্দ্রীয় প্রচার সম্পাদক। তো বিগত দিনে দেখা গেছে যে ফরিদপুর, কুমিল্লা, বরগুনা, কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ, টাঙ্গাইল জেলা সহ বিভিন্ন জেলাগুলোতে মন্দির এবং নির্মাণাধীন প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটতে দেখা গেছে। আজকে মহালয়ার দিন দেখা গেছে যে নড়াইল, মিরপাড়া, পাবনা জেলা এবং রংপুর জেলায় বিভিন্ন জায়গাগুলোতে মন্দির এবং নির্মাণাধীন প্রতিমা ভাঙচুর করতে দেখা গেছে। তো যেসব মন্দির এবং মণ্ডপগুলোতে যে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুর হয়েছে, কোনো মণ্ডপে কি কোনো সিসিটিভি ফুটেজ আছে? তো প্রত্যেক মন্দির কমিটির কাছে যে আমার একটাই প্রশ্ন, যে এই বাংলাদেশে যে বিব্রতিকর পরিস্থিতির ভিতরে আপনারা কেন সিসিটিভি ক্যামেরা কেন লাগাননি? এরকম একটা পরিস্থিতির শিকার কেন হবেন আপনি? আমরা বারবার করে বলেছি যে যদি আপনি মন্দিরের সুরক্ষা, মন্দির মণ্ডপের সুরক্ষা দিতে না পারেন, তাহলে পূজা করবেন না। কোনো দরকার নেই পূজা করার। তাহলে কেন আপনি নিজের মন্দিরের সুরক্ষা, নিজের মণ্ডপের সুরক্ষা দিতে পারবেন না জেনেও আপনি এই পুজো করতে গেছেন? এরকম আপনারা লাখ টাকা খরচ করে ধুমধাম করে দুর্গাপূজা করতে পারেন, কিন্তু কিছু অর্থ খরচ করে যে সিসিটিভি ক্যামেরাটা যে লাগাবেন, আপনারা সেটা কেন পারেন না? দেখা গেছে পুজো যৌবন পরিষদ, দালাল সংগঠন যেটা, তাদের কিছু কর্মী আছে মাঠ পর্যায়ে কাজ করে। তারা শুধু মন্দিরটাকে রাজনৈতিক আখড়া বানিয়ে এতদিন শুধু রাজনৈতিক বক্তব্য দিয়ে এসেছে, কিন্তু মন্দিরের সুরক্ষা, মন্দির যে ভাঙচুর হচ্ছে এর বিষয়ে তাদের কোনো অ্যাক্টিভিটি কিন্তু পাওয়া যায়নি। প্রত্যেক মণ্ডপে সিসিটিভি ফুটেজ বাধ্যতামূলক লাগাতে হবে। এটা যদি ওই পূজা উদযাপন পরিষদ এবং প্রত্যেক মন্দির কমিটি যদি এই পদক্ষেপটা নিত, তাহলে আজকে কে আমার মন্দির ভাঙলো, কে নির্মাণাধীন প্রতিমা ভাঙলো, আজকে কিন্তু ধরা পড়ে যেত। কারণ আমি কারো দোষ দেবো না, আমি দোষ দেবো সে সকল মন্দির এবং সে সকল পূজা কমিটিকে, যারা এই দুর্গাপূজার আয়োজন করেছে ঠিকই, কিন্তু ঠিক মতন সেটাকে রক্ষা করতে পারেনি। আমি সেই সকল মন্দির এবং পূজা কমিটিকে দোষ দিতে চাই। এটা সে উদযাপন পরিষদ কিন্তু এখন চুপচাপ করে দেখে যাচ্ছে। তারা কিন্তু পারতো প্রত্যেকটা মন্দিরে সিসিটিভি ফুটেজ, সিসিটিভি ক্যামেরা কিন্তু লাগাতে পারতো। প্রত্যেকটা মন্দিরে একটা নোটিশ দিয়ে দিতে পারতো যে দুর্গাপূজায় কোনো ডিজে গান বা অশ্লীল গান বাজানো চলবে না, এবং দুর্গাপূজায় প্রত্যেক মণ্ডপে কড়া পাহারা এবং প্রত্যেক মণ্ডপে সিসিটিভি ফুটেজ বাধ্যতামূলক লাগাতে হবে। এটা যদি ওই পূজা উদযাপন পরিষদ এবং প্রত্যেক মন্দির কমিটি যদি এই পদক্ষেপটা নিত, তাহলে আজকে কে আমার মন্দির ভাঙলো, কে নির্মাণাধীন প্রতিমা ভাঙলো, আজকে কিন্তু ধরা পড়ে যেত। কারণ আমি কারো দোষ দেবো না, আমি দোষ দেবো সে সকল মন্দির এবং সে সকল পূজা কমিটিকে, যারা এই দুর্গাপূজার আয়োজন করেছে ঠিকই, কিন্তু ঠিক মতন সেটাকে রক্ষা করতে পারেনি। আমরা কিন্তু বারবারই বলেছি, যারা দুর্গাপূজা করতে পারবে, সেরকম সুরক্ষা দিয়ে করতে পারবে, তারাই দুর্গাপূজা করবে, অন্য কারো করার দরকার নেই। কিন্তু আজকে যে ঘটনাগুলো ঘটেছে, এগুলো প্রত্যেকটা দায়ভার এই মন্দির এবং এই সেই পূজা কমিটিকেই নিতে হবে। সবার প্রতি আমার আহ্বান যে দুর্গাপূজার এখনো হাতে গোনা কয়েকদিন বাকি আছে। তো যে সকল মন্দিরগুলোতে এখন পর্যন্ত আপনারা স্বেচ্ছাসেবক নিয়োগ এবং সুরক্ষা দিতে পারেননি, আপনারা অতি শীঘ্রই মন্দির সুরক্ষার ব্যবস্থা করুন, মণ্ডপের সুরক্ষার ব্যবস্থা করুন এবং প্রতিটা মণ্ডপে, প্রতিটা মন্দিরে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করুন।